আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব আইপি কনফিগারেশন আর আইপি রাউটিং কীভাবে আসলে আমার রাউটিংটা করা লাগে। সেটা আমরা আরআইপি প্রোটোকল ইউজ করে দেখবো অ্যাকচুয়ালি আর কি রাউটিংটা। তো সবার প্রথমে আমরা কী করব, আমরা এখান থেকে একটা রাউটারের মডেল যখন একটা রাউটার নিয়ে নিব। বাট আপনাদের বোঝার সুবিধাতে আমাদের ল্যাব ডেমনস্ট্রেশনে যে রাউটারগুলো নর্মালি ইউজ হয় সেটা আমি ইউজ করতেছি। তো সেটা 1841 মডেলের আমি একটা রাউটার নিয়ে নিলাম। এখানে এদিকে একটা রাউটার নিলাম 1841, এখানে একটা রাউটার নিয়ে নিলাম আমি, তারপরে এখানে একটা রাউটার নিয়ে নিলাম, তিনটা রাউটার নিলাম, ঠিক আছে। তিনটা একটা সমস্যা করে নিয়ে নিলাম। তারপরে আমরা সুইচ নিব, এই প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে একটা করে আমরা সুইচ নিয়ে নিই। সুইচ নিয়ে নেব আমরা, যে কোনো একটা সুইচ নিয়ে নিলে হলো আমাদের 24 মিটার, সরি 24 ভোল্টের অ্যাকচুয়ালি। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি সুইচগুলো, সুইচগুলো একটু এদিকে দিয়ে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে কোনটা কোন নেটওয়ার্কের অ্যাকচুয়ালি। এটা সোজা সোজা রাখলাম আর এটার জন্য এদিকে রাখলাম একটু, ঠিক আছে। আর এখন আমরা ইন্ডিভিজুয়ালগুলো কানেক্ট করে দিব। এটার জন্য একটা পিস নিলাম, এটার জন্য একটা পিস নিলাম, ওকে। এটার জন্য একটা পিস নিলাম, একটু করে দিয়ে দিই, পরবর্তীতে আমাদের কিছু কাজের জন্য আবার সুবিধা হবে। আচ্ছা, তারপরে এখানে একটা পিস নিলাম, এখানে একটা পিস নিলাম। আচ্ছা, এখন এগুলো আমাকে কেবল কানেকশন দিয়ে কেবল কানেক্ট করা লাগবে, যেগুলো আমরা আগের স্টেপ ডেমনস্ট্রেশনে যে ভিডিও থেকে আমরা বুঝিয়েছি অলরেডি। এটার জন্য আমরা কেবল কপার স্ট্রেট থ্রু কেবল দিয়ে যেহেতু ডিফারেন্ট ডিভাইস কানেক্ট করে নিই আমরা। আমি ফার্স্ট 0-1টা বাকি রাখবো আসলে, এইটার জন্য আমি রাউটারের জন্য বাকি রাখলাম, বাকি 2 আর 3 আমি এটার জন্য ইউজ করলাম, ঠিক আছে। এখান থেকে স্টার্ট, এখান থেকে 3টা ইউজ করলাম, 1 বাকি রাখলাম। আমরা ফাস্ট ফরওয়ার্ড করে বাকিগুলো সেম প্রসেস আমরা দেখে নিই, অ্যাড করে দিই। আচ্ছা, এটা তো কানেক্ট করে নিলাম, তারপরে সরি এটা 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 কানেক্টেড। তারপর আমাদের যে ডিফারেন্ট ডিভাইস এটাও আমাদের, তাহলে এটার সাথে আমাদের এই রাউটার কানেকশন ফার্স্ট স্টার্টারে 0-0টা আমি কানেক্ট করে দিলাম, ঠিক আছে। আর এটার সাথে আমিও এটার ফার্স্ট স্থানের 0-1 এর সাথে এটা ফার্স্ট 0-0টা কানেক্ট করে দিলাম। আর এটার সাথে ফার্স্ট স্থানের 0-1 এর সাথে এটার 0-0 পোর্ট কানেকশন করে দিলাম, ঠিক আছে। আমরা এখানে পোর্টগুলো কানেক্ট করে নিলাম রাউটারের সাথে, প্রত্যেকটা আলাদা আলাদা আমার নেটওয়ার্ক যেগুলো এগুলো আমরা ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, এখন এই ক্রিয়েটের পরে আমাদের কিছু জিনিস চেক করে নেওয়া লাগবে যে আমাদের রাউটারগুলোতে এখন এই রাউটার যে নিজেদের মাঝে কানেকশন হবে আমাদের নেটওয়ার্ক বিল্ডিংয়ের জন্য, যে রাউটিং যে আমরা করবো এটার জন্য আমাদের রাউটারের জন্য ইউজ করে আমরা এই সিরিয়াল ডিসি, এই যে সিরিয়াল ডিসি, এখানে যদি আমি কার্সরটাও নেই, এই যে দেখা যাচ্ছে সিরিয়াল ডিসি, আর এটা হলো কোএক্সিয়াল, সিরিয়াল ডিটি, এই জিনিসগুলো আসলে নর্মালি আমরা ইউজ করবো। এখন সিরিয়াল ডিসি যে তারটা আছে ওই তারটা আসলে আমরা ইউজ করবো, মানে ওই কেবলটা অ্যাকচুয়ালি। তাহলে এই কেবলটা ইউজের জন্য আমরা একটা জিনিস চেক করে নেওয়া লোক, আমাদের আইপি কনফিগারেশনের জন্য আমাদের এই কনফিগে যাবো, আমাদের রাউটারে ক্লিক করে কনফিগারে গিয়ে দেখবো এখানে আমাকে সিরিয়ালের পোর্ট আছে, আসলে কিন্তু পোর্ট নাই। যে ফিজিক্যাল পোর্টে যদি এখানে আমরা জুম ইন করে দেখি, এখানে আমাদের সিরিয়াল পোর্টটা নাই আসলে, যে আমরা অ্যাড করবো। তো এটার জন্য কী করা লাগবে, আমরা সিম্পলি এই যে এইখানে যদি জুম ইন করে এদিকে করে দেখতে পারবেন এখানে যে গ্রিন কালার একটা বাটন আমার অন আছে, মানে কি রাউটারটা অন আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি রাউটারটা অফ হয়ে গেছে, তাই না। তো আমি এটা জুম আউট করে দিলাম বোঝার জন্য। তারপরে এখান থেকে আমরা দেখবো যে এই যে YC1 এটা যদি ক্লিক করি, এখানে আমার লেখা আছে কি একটা, যে কোনো একটা সিরিয়াল পোর্ট আমি অ্যাড করতে পারছি। YC2 দিয়ে কি আমি 2টা সিরিয়াল পোর্ট ইউজ করতে পারতেছি, YC2 যেটা এটা দিয়ে। তো আমরা নর্মালি যেহেতু আমাদের এখানে 2টা রাউটারকে আমি এটার সাথে 2টা রাউটারকে কানেকশন দিতে পারি, 2টা রাউটারকে দেওয়া লাগতে পারে আমার, সেজন্য আমি YC2 হিসেবে নিলাম, 2টিটা এখানে নিয়ে নিলাম, 2টা সেম। তারপরে এখন যদি কনফিগে যাই, ও আচ্ছা সরি, আমাদের পাওয়ারটাকে তো এখন অন করতে হবে, আমরা তো চেঞ্জ করেছিলাম, পাওয়ারটা তো অন করে নিই। এখানে ক্লিক করে দেখেন সবুজ বাতি এসে গেছে, আমরা পাওয়ারটা অন করে দিলাম। এখন যদি কনফিগারে যাই, একটু টাইম নেবে আমাদের, রাউটারটা যেরকম বুটিংয়ে টাইম নেই এরকম রাউটারটা এখানে বুটিংয়ে টাইম নিচ্ছে আর কি, একটু টাইম নিব। ফিনিশ, এই যে ফিনিশ হয়ে গেছে আমাদের। এখন আসে যে এখন আমাদের সিরিয়াল 0-1-0 আসে পড়ছে আমাদের। তো এই সেম কাজটা আমরা বাকি 3টা রাউটারের জন্য আসলে আগে করে নিই, 3টা কাজ আমরা করে নিই। আচ্ছা সরি, আমাদের আগে এখানে অফ করতে হবে, দেন এটা এখানে দিয়ে দেবো, তারপর আবার অন করব, তারপরে কনফিগে যাবো, একটু অ্যাড করবো, আচ্ছা হয়ে গেছে আমাদের ডিভাইসটা বুট হয়ে গেছে, আর আমাদের কনফিগারেশন আসে পড়ছে আমাদের। এটারও কাজ শেষ। দেন এটার ক্ষেত্রেও সেম, YC2টা এখানে নিয়ে নেব, পাওয়ারটা অন করে দেবো, কনফিগারেশনে একটু টাইম নেবে, আচ্ছা হয়ে গেছে, সিস্টেম কনফিগারেশন কমপ্লিটেড, এখানে এসে পড়ছে। ওকে, এখন যদি আমরা যে কানেকশন তারটা দিতে যাই, এখন আমাদের কাজ হবে এই যে এখানে সিরিয়াল পোর্ট 1-0 আসছে, ঠিক আছে। তো আমরা সিরিয়াল পোর্ট 0-0 দিয়ে আমরা এটার সাথে কানেক্ট করলাম 0-0, ঠিক আছে। আবার এই সিরিয়াল পোর্টের আমার 0-1 খালি ছিল না, এই 0-1টা আমরা দিয়ে দিলাম এটার সাথে 0-1-এর মাঝে, মানে সমান সমান যেটাকে আমি একই রাখলাম 0-1-0-1। আর এটার ক্ষেত্রে 0-0 করছে, আবার এটার ক্ষেত্রে সরি এটাতে আমরা আবার কি সিরিয়াল 0-1 থেকে এটার 0-0-তে আমরা এখন দেবো, যেহেতু আমার পোর্ট 0-0 বাকি আছে এটার। আচ্ছা, এটাকে আমি যদি একটু উপরে দিকে নিই তাহলে দুইটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই তো বুঝতে সুবিধা হচ্ছে যে এটা এদিকে এটা গেছে, এটার জন্য এটা গেছে, দুইটা আলাদা আলাদা
আমাদের যে কাজটা ছিল তারপর আচ্ছা আমরা এখানে তাহলে কি করলাম, একটা আমাদের নেটওয়ার্ক কানেকশন বিল্ড আপ করে ফেললাম। এখন নেটওয়ার্ক কানেকশন আমাদের রাউটিংটা তো চেক করা হবে। এখন রাউটিং করার জন্য আমরা প্রথমে একটা কাজ করে নেব। এই যে এখানে যদি কার্সরটা নিয়ে দেখতে পাচ্ছি প্লেস নোট, এখানে থাকতে পারছে, এখানে একটা নোট নেওয়ার সিস্টেম থাকতো। এই নোটগুলো ক্রিয়েট করবো আমরা কি, আমরা আইপিগুলো আগে লিখে নেবো, যেগুলো কনফিগারেশন করা যাতে মনে থাকে বা আমরা ভিজুয়ালাইজেশন দেখতে পারি যে কোনটা কোন আইপি দিয়েছিলাম আমরা। তো সেটার জন্য আমরা কাজ কী করবো, এইখানে আমরা একটা আইপি নিয়ে নিই 192.168.1.1। এটার জন্য আমি এই আইপিটা নিয়ে নিলাম এপিসির জন্য। তাহলে এটার জন্য নেব 192.168.1.2 নিলাম, ঠিক আছে। তা এটার পরে আমি এখানে কি করব, এটার যে ল্যান ওয়্যার আমার গেটওয়েটা থাকবে সেটার পাসওয়ার্ডটা হবে, মানে গেটওয়েটা হবে 192.168.1.3। এটার আমার ল্যান 1-এর গেটওয়ে, ঠিক আছে। আমি লিখে নিলাম এখানে বোঝার সুবিধার্থে অ্যাকচুয়ালি। আচ্ছা একটু সিলেকশন দিয়ে এটা একটু উপরে উঠে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, এটাকে একটু উপরে উঠে দিলাম, এটাকে একটু উপরে উঠে দিলাম। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারতেছ। ওকে ঠিক আছে, আমি আবার নোটগুলো নিয়ে নিই। আমি এখান থেকে এটাকে অ্যাসাইন করবো 192.168. এটাকে যেহেতু আমি ওয়ান কানেকশন 192.1.1 কানেকশন হিসেবে ইউজ করছি, এটাকে সিম্পলি আরেকটা কানেকশন আমরা ইউজ করবো, তাই না নর্মালি। তার মানে 2.1, আর এখানে আরেকটা নেব 192.168.2.2। আর এখানে আমাদের এই ল্যান কানেকশন যেটা থাকবে সেটা হচ্ছে আমার 192.168.2.3। আমার এটা হলো ল্যান 2 গেটওয়ে, ল্যান 2 গেটওয়ে এটা। তারপরে এখানে আমরা আবার পিসি ফোরের জন্য এখানে দেবো 192.168.3.1, 192.168.3.2, আর এখানে আমরা দিয়ে দিব 192.168.3.3 ল্যান 3 গেটওয়ে দিয়ে দিলাম এটার জন্য, ঠিক আছে। এখন আমরা একটু নিয়ে এগুলো একটু সিলেক্টিভ একটু উপর উঠায় নিই যাতে দেখতে সুবিধা হয় আমার বোঝার জন্য। উপর উঠায় নিলাম। আমি কিন্তু বুঝাইতে এত দেরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না অ্যাকচুয়ালি। আচ্ছা আমার ল্যান 3 গেটওয়ে এটা থাকবে। আচ্ছা আচ্ছা আমাদের তাহলে কি এই প্রত্যেকটা ল্যান নেটওয়ার্ক কানেকশন আমার বিল্ড আপ হয়ে গেল বা আইপি ডিস্ট্রিবিউশন করা হয়ে গেল। এখন এই আইপিগুলো ডিস্ট্রিবিউশনের পরে আমার তো আবার কি থাকবে, আমাদের রাউটারগুলোর একটা আইপি থাকবে না, বা এই রাউটারগুলোর যে এই সিরিয়াল কানেকশন এগুলোর ক্ষেত্রে যে ওরা যে কানেকশন করবে ওদেরও তো একটা আইপি দেওয়া লাগবে ওদেরকে, তাই না। তো এদের ক্ষেত্রে আমার সিরিয়াল কানেকশনের জন্য এই সাইডের একটা, এই সাইডের একটা, এই সাইডের একটা আলাদা, সবগুলোর জন্য আমার একটা আলাদা আলাদা আইপি যেটা থাকবে ওই আইপিটা আমরা আগে দিয়ে নিই। সাপোজ আমি এই সাইডের জন্য আমি যেটা ইউজ করবো সেটা হলো আমার 10.0.0.0 দিলাম। আচ্ছা আর এটার জন্য দিব আমি, আচ্ছা এই সাইডটা আমি আরেকটা আগে দিয়ে নিই, ক্লকওয়াইজ হতে যায় 11.0.0.0, আর এখানে দিব হলো 12.0.0.0। এই তিনটা কানেকশন আমি এখানে বিল্ড আপ করতেছি, ঠিক আছে, এই তিন টাইপের। কিন্তু এখানে দুই সাইডের দুইটা মাথার জন্য আমাকে এখানে একটা আইপি এখানে একটা আইপি আলাদা আলাদা অ্যাসাইন করা লাগবে না। তো এটার জন্য আমি এখানে দিয়ে দিব সাপোজ 10.0.0.1, আর এটাতে দিব আমি 10.0.0.2, ঠিক আছে। আর এই সাইডেরটার জন্য আমি দিব 11.0.0.1, আর এই সাইডেরটার জন্য 11.0.0.2, আর এই সাইডেরটার জন্য আমার আসবে আবার 12.0.0.1, আর এই সাইডেরটার জন্য আসবে আমার 12.0.0.2। ওকে ঠিক আছে, এখন বোঝা গেছে এই জিনিসগুলো কোন জায়গায় কোনটা আমরা ইউজ করবো। এখন আমার সব কিছু ভিজুয়ালাইজ হিসাবে আছে। এখন জাস্ট এইগুলো আমরা এখন কনফিগার বা মানে রাউটিংটা করার জন্য আমরা এখন আইপি কনফিগারেশনগুলো করবো। এখন আমরা যে আগে থেকে যেভাবে জানছি যে পিসিগুলোতে আইপি কনফিগারেশন কীভাবে করা লাগে ওই জিনিসগুলো এখন সিম্পলি করে নিই। ফার্স্টে যে এই পিসিতে ক্লিক করবো, এই পিসিগুলো আমি এখানে নিয়ে নিলাম, তাহলে দেখতে সুবিধা হবে অ্যাকচুয়ালি। আচ্ছা এটা একটু ছোটো করা যাবে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা না এতটুকুই, আচ্ছা আচ্ছা আমরা এতটুকুই দেখি। এখান থেকে আমরা আইপি কনফিগারেশন ডেস্কটপে যাবো, ডেস্কটপে আইপি কনফিগারেশন দেবো। এটার জন্য কি আইপি দিচ্ছি 192.168 অন না, এটা নিয়ে সিম্পলি 192.168.1.1 এটাকে একটু কপি করে নিলাম আমি লেখা সুবিধার্থের জন্য। 1.1 আর আমাদের গেটওয়ে কী ছিল এটার, এই যেটা এটা সুন্দর করে এখানে লিখে দেবো 1.3, ঠিক আছে। আমার এই ল্যানের গেটওয়েটা এটা লিখে এটা কেটে দিব। এটার জন্য এটা গেল, এটার পরেরটার জন্য আবার কনফিগারেশন সেম। তো ফার্স্ট মোল্ডার মুভ করি আমরা 2, আর এখানে আসবে 3। ওকে এটা কনফিগারেশন শেষ। তারপরে এটা আইপি কনফিগারেশন, আচ্ছা আমরা এদিকে দেখি। আচ্ছা এটার জন্য কি আছে আমার 2.1, এটা আমি একটু কপি করে নিলাম 2.1, আর এখানে আমাদের 2.3। আমার এটার গেটওয়ে কি ছিল 2.3, কিন্তু এই যে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এটা
কনফিগারেশনে যাব, সরি কোথায় চলে গেল, একদম পরেরটার জন্য আমার হলো 2.2 আর এখানে হলো 2.3 দিয়ে দিলাম। ওকে, তারপর এটার জন্য আমার সেম প্রসেস কী ছিল আমার, এটা 3.3 গেটওয়ে থাকবে আর ওইখানে থাকবে তাহলে 3.1 আর এখানে থাকবে আমার 3.3। ওকে, এটা ডেস্কটপে যাব, এটা আমার 2 নাম্বারটা 3.2 আর এখানে আমার গেটওয়ে এটা 3.3। আচ্ছা, তার মানে আমার এইটুকু কানেকশন আমার বিল্ড আপ হয়ে গেল। ঠিক আছে, এই সবগুলোর সুইচের সাথে আমার নর্মাল যে কানেকশন ছিল এই কানেকশনগুলো আমার বিল্ড আপ হয়ে গেছে। এখন বাকিগুলোতে যে রেড মার্ক হয়ে গেছে মানে বাকিগুলো এখন আমার কানেকশন বিল্ড আপ ঠিক হয় নাই, করা হয়নি। তো চলো আমরা এখন ফার্স্ট এই রাউটার থেকে আমরা কানেকশন বিল্ড আপটা শুরু করি। আচ্ছা, আমরা এখন দেখবো কি, এই যে এই আমাদের রাউটারটাকে কানেকশন তো করা লাগবে, তাই না? তো এই রাউটারের কানেকশনের জন্য আমরা কি দেখবো, এখানে যে ফার্স্ট ইথারনেট 0 পোর্টটা আমার কি এই LAN 1 এর গেটওয়ের সাথে কানেক্টেড, আমার এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তাহলে আমরা এই জিনিসটা ফার্স্ট ইথারনেট 0-তে জাস্ট আমাদের এই যে এটা যেটা ছিল এটা কপি করলাম, এটা কপি করে ওই এটাতে নিয়ে আসলাম। এই যে ফার্স্ট ইথারনেট পোর্ট 0 যেটা আছে এটাতে আমি পেস্ট করে দিলাম। আমার কী হয়েছে 192.1.3। আচ্ছা, আমি এটা স্পেস বেশি দিয়ে ফেলেছিলাম, সেজন্য আসলে আমাদের প্রবলেমটা দেখেছিল। আচ্ছা, এখন ঠিক আছে কি, আমার এখন এই ডাটা কানেকশনটা আমার পেয়ে ফেলছে। এখন যদি এটা আমি জাস্ট এই যে পোর্ট যেটা এটা যদি আমরা এই পোর্টটা অন না করি তাহলে কিন্তু এটা কখন আমার এই পোর্টটা চালু হবে না। তো এই জিনিসটা কাজটা করার পরে আমাদের খেয়াল রাখা লাগবে এই পোর্টটা আমাদের ক্লিক করে দিতে হবে, অন করে দিতে হবে। এই পোর্টটা অন করার সাথে দেখেন আমাদের সবুজ গ্রিন বাতি চলে আসা পড়ছে, তার মানে এটা আমার হয়ে গেছে এটা কানেকশন। তাহলে আমরা প্রতিগুলো মানে 0 কানেকশনগুলো আমরা সেট করে দিই, মানে প্রতিটার নেটওয়ার্কের যে আমরা রাউটারটা পাচ্ছে সেটা জেনে নিই। তো এটা যেভাবে সেট করছি এটার জন্য আমরা সেমভাবে সেট করে নিই। ফার্স্ট ইথারনেট 0 জন্য কোনটা আসবে আমার এই 2.3। তো আমি এখানে একটু কপি পেস্ট করছিলাম, বাট এখানে লিখবো 2.3। ঠিক আছে, পাইয়া ফেলছে এটার জন্য। তারপর আবার এই যে 1। ঠিক আছে, সেম প্রসেস এটার জন্য আমি করব। এটার জন্য আমার কি 3.3 সাবনেট মাস্ক আমি পোর্টটাকে অন করে দিব। এই যে পোর্ট অন হয়ে গেছে, কেটে দেবো এটা। তার মানে কি আমার এই যে এই রাউটিং কানেকশনগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটা যদি আমি চেক করতে চাই যে কানেকশন ঠিকঠাক আছে কিনা, আমি সিম্পলি যে এখান থেকে আমার যে সিম্পল যেটা এখানে কার্সর নিয়ে দেখতে পারবো, সিম্পল পিডিও এটাতে ক্লিক করে আমি এখান থেকে এটাতে ডাটা পারলাম, কি দেখাচ্ছে আমার সাকসেসফুল রিয়েল টাইমে যখন দেখো। তার মানে কি আমার এটাতে একটা কানেকশন ঠিক আছে। আবার যদি এখানে চেক করি আমি এইখান থেকে এটাতে সাকসেসফুল, এটা থেকে এটাতে সাকসেসফুল। ঠিক আছে, সবগুলো ঠিক আছে। কিন্তু এখন যদি আমি এইটা থেকে এইটাতে পাঠাতে যাই তার মানে ফেল্ড। মানে কি, এই রাউটারের কানেকশনগুলো সবগুলো ঠিক আছে তাদের নিজস্ব নেটওয়ার্কের মধ্যে, কিন্তু এই আলাদা নেটওয়ার্কের মধ্যে সে এখনও কানেকশন হয় নাই। তো আমরা তো কানেকশন দিয়েও নাই, বিল্ড আপ করিও নাই, তো হবে কী করে? তো সেই জন্য আমরা এখন কাজ কী করবো, এখন যে এই যে আমরা এই দুইটা পোর্ট করছিলাম কানেক্ট, এই পোর্টগুলোকে আমরা এখন অন করাতে হবে, তাদের মাঝে কানেকশন বিল্ড আপ হয়। তো এটার জন্য আমরা কী কাজ করবো, সিম্পলি এখানে চলে যাব, তারপরে সিরিয়াল 01 যেটা আছে এই পোর্টে এসে আমাদের এই যে এই সিরিয়াল 010 সাথে আমার কি পোর্ট আছে সিরিয়াল 010 না, তো আমরা এইটাতে ক্লিক করছি। তো এটার জন্য 010 তো আমরা আছে কোনটা আমরা লিখে নিয়েছিলাম যখন এই যে ডিস্ট্রিবিউশন করলাম নিজেরা, এই 10.0.0 না, তো 10.0.0.1টা আমি এখানে লিখে দেবো সাবনেট মাস্ক 1। আমরা সিরিয়াল পোর্ট এই যে অন করে দিব এখানে। এই পোর্টটা যদি অন না করি তাহলে কিন্তু কাজ করবে না, এটা মাথায় রাখা লাগবে। তারপরে এটা যেহেতু অন করছে, এখন আমরা সিরিয়াল 010 গেল। এখন এই সাইডে কোনটা আছে আমার 011 না, এই 011টা আমার কোনটার সাথে আছে লিখে রাখছিলাম 12.0.01। তো এটা এখন আমরা এখানে করে দেবো 12.0.0.1 সাবনেট মাস্ক অন। এই তো কানেকশন অন করে দিলাম। ঠিক আছে, তার মানে আমার এই রাউটারের কানেকশনটা কমপ্লিট। এই দুইটার সাথে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করলাম। এখন আবার এই রাউটারের রাস্তাটা ক্লিয়ার করি। আবার এই রাউটারের রাস্তার মাঝে আমরা কী দেখতেছি 010 সাথে কোনটা কানেক্টেড আমার 10.0.2 কানেকশন দিলাম। আর এটার সাথে আমার কোনটা আছে 011 সাথে আমার আছে 11.0.0.1 আছে কানেকশন আমার। এতটুকু গেল এই রাউটারের কানেকশন শেষ। তারপর আমরা কি থার্ড রাউটারের কানেকশনে কি থার্ড রাউটারের কানেকশনের সাথে আমরা দেখতেছি 00 সাথে আমার 11.0.0.2 এই যে এখানে আমরা লিখে রাখছিলাম। তারপর এটা, তারপর আবার এই যে এই সাইডেরটা যেটা এটা হলো আমার 12.0.0.2 কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। তারপর আমার পোর্ট স্ট্যাটাস 1। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি এটার পোর্ট স্ট্যাটাস অন করি? এই যে ভুল করে ফেলছিলাম, এটা ভুলে গেছিলাম। এরকম এই যে পোর্ট স্ট্যাটাসগুলো অন করে দিতে হবে। আরেকবার চেক করে নিই আমি এটাতে কি অন করছি, এটাতে অন করে নিই, ভুলে গেছিলাম। এই যে পোর্ট স্ট্যাটাস অন করে দেবো, পোর্ট স্ট্যাটাস অন করে দেবো। ঠিক আছে, এখন কি এই যে আমার গ্রিন কালারগুলো চলে আসছে। ঠিক আছে, তারপরে আমার এখন যদি আমরা তাও রাউটিং দেখি যে আমরা রাউটিং কাজ করতেছি কিনা, এটা আরেকবার চেক করি দেখি তো হয় কিনা।
এখান থেকে আমি এটাতে পাঠাচ্ছি, কি দেখাচ্ছি ফিল্ড, তাও কিন্তু ফিল্ড দেখাচ্ছে, হয় না। এর কারণ কি? কারণ এদের মাঝে আমি কানেকশন বা কেবল কানেকশনটাকে আমি এখন ওকে করছি, বাট তাদের মাঝে কি আমি কানেকশন বিল্ড আপ করাই দিচ্ছি যে এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক সে কি চিনার জন্য তাদের মাঝে আদান প্রদান যে করবে, এই নেটওয়ার্ক তো আরেকটা নেটওয়ার্কে এখন চিনে না। সে এটার জন্য আমার এখন আরেকটা কাজ করা লাগবে। লাস্ট যে কাজটা স্টেপ সেটা হলো আমাদের এই CLI কমান্ডে যাবো আমরা। এই কমান্ডে গিয়ে আমরা একটা কাজ করবো, সেটা কি লিখবো? রাউটারের যে প্রোটোকলটা আমরা কাজ করবো। আচ্ছা, এই প্রোটোকলটা এখানে আমি লেখার আগে বলে নিই কোনটা কী লিখছি। এখানে হ্যান্ড নোটে যদি আমি লিখে নিই, এখানে যে রাউটার আর আইপি এটা লিখবো আমরা একবার। রাউটার আর আইপি লেখার পর ইন্টার চাপ দেওয়ার পর আমার যেটা আসবে সেখানে আমরা লিখবো কি নেটওয়ার্ক। আমার এই নেটওয়ার্কটা হলো আমরা যেই রাউটারিং আইপি প্রোটোকল করতেছি যে রাউটারের জন্য, সাপোজ এই রাউটারের জন্য আমরা করতেছি, তার মানে এই নেটওয়ার্কটার জন্য করতেছি না, তো এই নেটওয়ার্কটার গেটওয়ের যেই আইপিটা থাকবে আমাদের মেইন আইপি ওইটা লেখা লাগবে। সাপোজ এটার জন্য যদি আমি বলি যে এটার জন্য যদি আমি বলি, তাহলে এটার নেটওয়ার্ক আইপিটা কীভাবে হবে? আচ্ছা, আমি ওইখান থেকে সেখানে জাস্ট আমি এইভাবে লিখে নিই, তাহলে বোঝা যাবে যে গেটওয়ে আইপি আমি সিম্পলি বোঝার জন্য লিখে রাখলাম। তারপর আবার সেম নেটওয়ার্ক, এরপরটা হবে আমার IP1 সিরিয়াল যে পোর্ট আছে আমার, এই সিরিয়াল পোর্টের প্রথমটা আর আরেকটা IP2 যেটা আছে আমার, সেটাও আমার আরেকটা সিরিয়াল পোর্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি বানানো করছি। এখন এই যে কাজগুলো আমি এখন আমার ওই যে রাউটার আছে এই রাউটারে করবো। রাউটারে যদি করি দেখি, আমি যে এখানে একটু নিচে নামাই নিলাম। আচ্ছা, এটাকে আমি একটু কী করি, এটাকে একটু এদিকে এনে নিলাম, ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, এটা ঠিক আছে। এখানে যে আমি এখানে লিখলাম রাউটার কনফিগার রাউটার আর আইপি, এখানে লিখবো আমরা নেটওয়ার্ক 192.168.1.0। এটা হলো আমার এই যে এই ল্যান্ড নেটওয়ার্কের 1.3, এটা তো আমার গেটে দিয়েছিলাম, কিন্তু এটার মেইন নেটওয়ার্ক যেটা, তো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.1.0, এটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস না, ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে আর কি দিচ্ছি আমরা, মেইন যে অ্যাড্রেসটা আছে আর কি আইপি। আর সিম্পলি আবার এখানে আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমার এই যে সিরিয়াল পোর্ট ছিল আমার দুইটা, একটা এদিকে গেছে একটা এদিকে গেছে, 10.001 আর 10.12.001 এর জন্য যেটা, এই সেম কাজটা এখন আমরা আবার এখানে করবো। 10.0. আমার এই সাইডটা কী ছিল প্রথমটা, এদিকে 10 নেটওয়ার্ক না, তো আমি এটা নিব 10.0.0.0, ঠিক আছে। আর আমার আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে না সেম, তাই না? এদিকে 10 দিকে গেছে, এটার সাথে আমার আরেকটা কোনটা কানেক্টেড আছে, এটা কানেক্টেড আছে, এটার আমি কি দিছি 12.0.0, তো আমি এটা দিব এখানে 12.0.0.0, ঠিক আছে। আমি এখন এন্টার চাপবো, এন্টার নিচে গেলাম, এই যে আমার এতটুকু কনফিগারেশন এটার জন্য আমার কমপ্লিট হয়েছে। এখন আমি যদি এটাতে যাই, এটাতে সেম কমান্ড দিয়ে এখন আমরা তাড়াতাড়ি দেখে নিই জিনিসগুলো। জাস্ট ফার্স্টলি রাউটার আর আইপি, তারপরে নেটওয়ার্ক, এখানে আমার কিছু 192.168.2.0, কিন্তু আমার এখানে 2.0, কারণ আমরা 2.3 এই জন্য, কারণ এই নেটওয়ার্ক মেইন আইপি যেটা সেটা 2.0 আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটার আরেকটা যেটা সেটা হচ্ছে আমার সিরিয়াল আইপি পোর্ট ইউজ করছি এখানে একটা সিরিয়াল আইপি ইউজ করছি 10, আর একটা সিরিয়াল আইপি ইউজ করছি 11, তো আমরা এই দুটো জিনিস লেখা লাগবে 10.0.0. নেটওয়ার্ক 10টা, আর এখানে যাবে হলো আমার 11.0.0.0, ঠিক আছে, বুঝা গেছে যে একটা 10 এর সাথে এটা কানেক্টেড, 11 এর সাথে এটা কানেক্টেড, সেজন্য আমরা এখানে 10 আর 11 টা এন্টার চাপ দেব, এন্টার চাপে গেল, তার মানে এটা কানেকশন আমার কাজ শেষ। এখন এটাতে যাই, সেম সিএলএ যাব, সরি ক্লিক লাগেনি এখানে, রাউটার আর আইপি নেটওয়ার্ক 192.168.3.0, সেম আবার আগের মতো এটার জন্য কাজ করবো কি, এখানে আমার একটা সাইড আছে 11.0, আর একটা আছে আমার কি আমার 12.0. সরি, এই জন্য আমি ক্লিক করেছিলাম নেটওয়ার্ক 12.0.0.0, ঠিক আছে। এখানে যেমন কানেকশন হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে এখন এদের মাঝে কানেকশন সব কিছু আমার কমপ্লিট, আমার আইপি রাউটিং এর সব কিছু কমপ্লিট। এখন জাস্ট যদি আমরা প্যাকেট পাস করাই দেখি, সবগুলোর সাথে কানেকশন পাবে। কেমন পাবে? জাস্ট আমরা এখানে এই যে পিটিও যে আছে এটা একটা দিলাম, এইখান থেকে এটাতে পাস করলাম, কি দেখাচ্ছে সাকসেসফুল পাইছে, এই রাউটার থেকে এই রাউটারে কানেকশন পাচ্ছে। আবার দেখি এটা থেকে আমি এটাতে যদি পাস করি, এই যে এপিসিটা থেকে এখানে নিয়ে গেলাম, পাচ্ছে সাকসেসফুল। এখন আমি যাই যেখানেই দিই না কেন সবখানে সাকসেসফুল, যে আমি যদি এইখান থেকে এইখানে দিই সাকসেসফুল, সবগুলো সাকসেসফুল হচ্ছে, আমি ডিলিট করে দিলাম। তার মানে কি আমার রাউটার কানেকশন কমপ্লিট। তারপর আমি আরেকটা জিনিস দেখে নিই, এইখান থেকে দেখাইলাম আবার এখানে ইন প্রগ্রেস প্রথমবার একটা জিনিস ফেল দেখাইছে, অ্যান্ড বলতে পারো যে এবার তো হয় না কানেকশন, এই কানেকশনটা আসলে হয়েছে, কিন্তু এখানে কি হয়েছে, এটা প্রথমবার করার কারণে এই জিনিসটা আমার ফেল্ড একবার দেখাইতে পারে মাঝে মাঝে, যদি দেখায় সেক্ষেত্রে আমার এই সেম জিনিসটা আরেকবার করবো, এবার আসতে সাকসেসফুল আশা করছে, কারণ তখন সে ডিস্টেন্সটা মাপছে জাস্ট, কিন্তু সে প্যাকেটটা পাস করা নেই যে কতটুকু ডিস্টেন্স ওইটা মাপছিল, সেই জন্য এখন কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। এটা হলো আমাদের রাউটিং আর কি, আরআইপি যে রাউটিং প্রোটোকলের আরআইপি সিস্টেমে আর কি আমরা যে আইপি রাউটিংটা করলাম। ওকে, ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।